বাংলার ওপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যা ইতিমধ্যে কিছুটা সরে দক্ষিণ বাংলাদেশের কাছে অবস্থান করেছে। এর পাশাপাশি আসামের কাছে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি বেড়ে গেছে। এর ফলেই আস্তে আস্তে পরিবেশ বদল হয়েছে এবং বৃষ্টিপাত ধেয়ে আসা শুরু হয়েছে। উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের পূর্ব দিকে ইতিমধ্যে বৃষ্টিপাত বেশ কিছু অংশে শুরু হয়েছে। এবারে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে। আপনাদের বলে রাখি যে বুধবার পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। তারপরে বৃষ্টিপাতগুলো বলতে গেলে আমাদের 16 তারিখ থেকে বা তার একটু আগে 16 তারিখ পর্যন্তই বলতে পারেন যে এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে সেটা সরে থাকবে। সেখানে ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, ঝড় বৃষ্টি হবে। কিন্তু 16 তারিখ থেকে 21 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রাতুলতা অনেকটাই বেড়ে যাবে। ফলে চাষি ভাইদের ইতিমধ্যেই সেই দিকে সতর্ক থাকতে হবে যে বুধবারের পরে যে সময়টা পাওয়া যাবে 16 তারিখের আগে পর্যন্ত, সেই সময়কালে কিন্তু যদি পরিপক্ক ফসল থাকে সেগুলি কিন্তু ওই সময়ের মধ্যে কিছুটা তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি বৃষ্টিপাত হলে অনেকের সুবিধা হতে পারে, এমনটা কিন্তু অনেকে বলেছেন। তো বৃষ্টিপাত কোন কোন এলাকাতে হতে পারে আমরা জানাবো। ইতিমধ্যে ওয়েদার সিস্টেমগুলি একটু আপনাদের জানিয়ে দিই। যারা বাংলাদেশের পূর্ব দিক সহ উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং আমাদের উত্তরবঙ্গ থেকে দেখছেন, জানাবেন যে আপনার এলাকায় আকাশ পরিষ্কার এর না মেঘলা রয়েছে এবং বৃষ্টিপাত কি আপনার এলাকায় ইতিমধ্যে শুরু হয়েছে হলে জানাবেন। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও ঝাপসা আকাশ থাকছে, কিন্তু এখানেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এমন সম্ভাবনা বেশ কিছু অংশে রয়েছে। যারা যারা পাবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আপনাদের একটি শেয়ার অনেকের কাজে লাগবে এই আপডেটটি থেকে। চলুন এখানে ফেরত আসছে, একবার দেখে নিই আজকের আবহাওয়ার আপডেট নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন। এবার আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 9 তারিখ সকালবেলায় কি আপডেট দিচ্ছে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বৃষ্টিপাতের কথা বলেছে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু জুড়তে পারে। তবে মূলত বৃষ্টিপাতটা থাকবে হালকা এবং মাঝারি মানের, এমন সম্ভাবনা বেশি। তবে পরবর্তী ক্ষেত্রে যেটা হবে যে ওই 12 তারিখের পর থেকে যে বৃষ্টিগুলো হবে এগুলো উত্তর পূর্ব ভারতের দিকে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে থাকবে। সেখানে কিন্তু আমাদের বলে রাখি যে ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অনেকটাই বেড়ে যাবে। এবার 16 থেকে 19, 20, 21-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গেও পরিস্থিতি বদল হবে, যেখানে জোরালো বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি হতে পারে। তাই প্রত্যেকে কিন্তু ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করে দেখবেন, তাহলে অনেকের কাছে এটা পৌঁছে যাবে। এর পাশাপাশি আমাদের বলে রাখি যে আমাদের দেশের বিভিন্ন অংশে কিন্তু তাপপ্রবাহ শুরু হয়েছে এবং গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে, যেগুলো আমাদের বলে রাখি যে হিমাচল প্রদেশ সহ বিদর্ভ, পশ্চিম রাজস্থান, সৌরাষ্ট্র, কচ্ছ, গুজরাট, মারাঠাওয়াড়া এগুলোতে কিন্তু হচ্ছে এবং অস্বস্তিকর পরিবেশ কঙ্কন, গুজরাট উপকূলে এবং তার সঙ্গে সৌরাষ্ট্র, কচ্ছ এগুলোতে থাকছে। তাপমাত্রা এই মুহূর্তে পরিবর্তন কিন্তু আস্তে আস্তে আসবে। এখন এই মুহূর্তে বড় পরিবর্তন না থাকলেও মোটামুটি 3 থেকে 4 দিন মাত্র বাকি, তারপরেই কিন্তু দেখবেন যে মধ্য ভারত এবং পূর্ব ভারতে, মানে আমাদের 12 থেকে 13 তারিখের মধ্যেই তাপমাত্রা দক্ষিণবঙ্গে এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বাড়তে থাকবে, যেখানে 2 ডিগ্রি পর্যন্ত বাড়বে মধ্য ভারতে এবং 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে আমাদের পূর্ব ভারতে। অর্থাৎ দিনের তাপমাত্রায় এটা পরিবর্তন পাওয়া যাবে। এর পাশাপাশি রাতের তাপমাত্রাতেও 2-3 ডিগ্রি মতো আস্তে আস্তে বাড়বে আমাদের, এমনই সম্ভাবনা কিন্তু রয়েছে। সেগুলো পরবর্তী ক্ষেত্রে আরও আসবে, আপনাদের জানাবো। কিন্তু এই মুহূর্তে ওয়েদার সিস্টেমটা একটু পরিবর্তন হয়েছে। আমাদের বলে রাখি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার কাছে যে ঘূর্ণাবর্তটি কাজ করছিল সেটা ইতিমধ্যে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে সরে গেছে। তবে সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা অনেকটা বেড়ে যাবে। পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত আসবে, যেগুলো বলেইছে ইতিমধ্যে আপাতত বজ্রবিদ্যুৎ সহ, যেগুলো আমাদের ঝাড়খণ্ডের দিক থেকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এদিকগুলোতে কিন্তু আসবে। পাশাপাশি ঝাড়খণ্ডের উপর দিয়ে, ছত্তিশগড়ের উপর দিয়ে বিহার থেকে দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝারও কিন্তু প্রভাব শুরু হবে, এমনটা এখানে বলা রয়েছে। একটা ছবি আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই মুহূর্তে যে পরিবেশ দেখতে পাচ্ছেন যে আমাদের দেখুন বাঁদিকের চিত্রটা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে দেখুন সবুজ কালার রয়েছে। এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এবং এখানে আমাদের বলেছিলাম যে ঝড় বৃষ্টি পর্যন্ত মোটামুটি হতে পারে। তো দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ডান দিকে এবং রয়েছে বাঁ দিকে। দেখুন এখানে কিন্তু লাল লাল কালার দেখুন প্লাস দেওয়া রয়েছে। এগুলো কিন্তু দেখুন থার্মোমিটারের মতো, এগুলো হচ্ছে যে গরম অস্বস্তিকর পরিবেশ সঙ্গে তাপ প্রবাহ শুরু হয়েছে, এগুলো কিন্তু এখানে বলা রয়েছে। এই পরিস্থিতিগুলো কিন্তু এখানে চলছে। তো এইগুলো কিন্তু এখন দেওয়া রয়েছে 9-10 পর্যন্ত। বুধবার থেকে দক্ষিণবঙ্গে একটু করে কমবে, কিন্তু কিছু কিছু এখনও হবে, এই পরিস্থিতি কিন্তু রয়েছে। এবারে আমরা উইন্ডে দেখে বাকি বিষয়গুলোকে দেখাবো, দেখতে থাকুন।
আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অংশে কিন্তু মেঘলা মেঘলা ভাব শুরু হয়েছে, যেমন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতে একটু মেঘলা মেঘলা ভাব হয়েছে। যদিও যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু বৃষ্টিপাত হয়নি, তবে পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে আসবে, কারণ এই সাইডগুলোতে মেঘলার পরিস্থিতি তৈরি হবে এবং বাংলাদেশের দেখা যাচ্ছে যে বেশ কিছু অংশে এবং ত্রিপুরা, মিজোরাম সহ আসাম, মেঘালয়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রগর্ভ সেল তৈরি হয়ে গেছে, কারণ বৃষ্টিপাত এখানে চালু হয়ে গেছে এবং নেপাল এবং উত্তরবঙ্গের দিকে মেঘলা শুরু হচ্ছে। এই দিকগুলোতে কিন্তু বিহারের উত্তরভাগে বৃষ্টিপাত কিন্তু শুরু হবে। এগুলো কিন্তু রয়েছে এই পরিস্থিতির মধ্যে। এবার দেখা যাক কোথায় কোথায় বজ্র সেল তৈরি হবে, সেগুলো দেখানো যাক। তারপরে প্রথম আমরা দেখতে পাচ্ছি যে এই সাইড থেকে বজ্র সেল তৈরি হতে পারে। বিহার রয়েছে, উত্তর পূর্ব ঝাড়খণ্ড রয়েছে এবং আমাদের মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান, এই যে দিক থেকে একটা পরিস্থিতি এদিকে নিচের দিকে আসতে পারে, যা বাঁকুড়া বা হুগলি এদিক পর্যন্ত চলে আসতে পারে। দেখুন কোথাও কোথাও কিন্তু বজ্র সেল হবে। টাইমগুলো একটু অদল বদল হবে। দেখুন এখানে দেখা যাচ্ছে যে টাইমগুলো দেখতে পাচ্ছেন নিচে, এর সঙ্গে কিন্তু একটু বদল বদল হবে, কিন্তু সম্ভাবনা থাকছে, যেটা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টি টাইপেরও হতে পারে, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। বাকি অংশে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। তো বেশ কিছু অংশে সতর্কতা আবহাওয়া দপ্তর দিয়েছিল মোটামুটি। দেখুন পরের দিকেও দেখা যাচ্ছে কোথাও কোথাও আসতে পারে। তো বর্ধমানের আশেপাশে কিন্তু সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে যে বর্ধমান বা বাঁকুড়া এখানে কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতো, তাই বিকেল সন্ধ্যার দিকে একটুখানি বজ্রবিদ্যুৎ বৃষ্টি হলে অনিরাপদ স্থানে থাকার বলেছে আবহাওয়া দপ্তর। এবং আলু চাষিদের সতর্কতা ইতিমধ্যে দিয়েছিল যে যদি পরিপক্ক ফসল দেখে তাহলে তুলে নিতে হবে বা নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে, এরকম বলেছিল। তো এই ব্যাপারগুলো রয়েছে। এবং দেখুন মঙ্গলবারে বৃষ্টিটা কিন্তু দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গের প্রায় পূর্ব দিকগুলোতে কভার দিতে পারে এবং ত্রিপুরা, মিজোরামের দিকেও, এবং না পরের দিকে ছড়াবে, দক্ষিণবঙ্গে ছড়াতে পারে বিক্ষিপ্তভাবে। আমরা দেখাবো বৃষ্টিপাত মোডে। এরপরে এই যে 23 তারিখে, এই 11 তারিখে দেখুন এখানে বুধবারে কিন্তু কিছু বৃষ্টিপাত অবশ্যই পূর্ব দিকটাতে ধরবে। এই দিকটাতে চান্সটা রয়েছে, আবহাওয়া দপ্তর এরকম বলেছে, এইরকম দিকটা হতে পারে। মানে এইটা নদিয়া রয়েছে, আমাদের রয়েছে এখানে কিছু পূর্ব বর্ধমান বা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই সাইডগুলোতে রয়েছে এবং বাংলাদেশটা রয়েছে, ত্রিপুরা, মিজোরামের দিকেও থাকবে। এই দিকগুলোতে বজ্র সেল হতে পারে। দেখুন পরের দিকে এরকমভাবে থাকবে, কিছু কিছু পশ্চিম দিকে এই দিকগুলোতে একটু কম দেখা যাচ্ছে এই মুহূর্তে, এবং এটা কমই থাকবে, এই দিক থেকে একটু কমই থাকবে। এরপরে এইগুলো সব এই দিকে মানে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের ঠিক ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং আমাদের ত্রিপুরা, মিজোরাম এই সাইডগুলোতে কিন্তু এটা সরে আসবে। ফলে ওই দিকটাতে প্রচুর পরিমাণে বজ্র সেলটাই বাড়বে। এই সময়কালে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, এই জায়গাতে তাপমাত্রা বাড়বে, এই জায়গাটাতে শুষ্ক থাকবে। এই সময়তে চাষি ভাইদের একটা ভালো সুযোগ থাকবে, বেশ কিছুটা সময় পাওয়া যাবে, মোটামুটি 15 তারিখ বা 16 তারিখ পর্যন্ত 3-4 দিন সুযোগ পাওয়া যাবে। এই সময়কালে দেখুন শুধুমাত্র উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতেই বজ্র সেলগুলো থাকছে, বাংলাদেশেও দেখুন থাকছে না। এই যে 15 তারিখ থেকে আস্তে আস্তে আবার জলো হাওয়া, গরম হাওয়াকে কাজে লাগিয়ে এখানে কিন্তু বজ্র সেল তৈরি করবে এবং এখানে বৃষ্টিপাতের পরিবেশ। এই যে 16 তারিখ, 17 তারিখ ভালো করে দেখে নিন, 17 তারিখে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, কোথাও কোথাও ঝড় বৃষ্টি। এই সময়কালে কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে, এগুলো রয়েছে। বৃষ্টিপাতের পরিবেশটা পাওয়া যাবে। 18 তারিখেও থাকবে, একদিন দিন বাদ দিয়ে হয়তো 20 তারিখ, 20 তারিখ, 19 তারিখে অনেকটা জায়গা জুড়ে বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে, মানে মেঘলা আকাশ হবে এবং 21 তারিখের পর্যন্ত কাছাকাছি বৃষ্টিপাত হবে। 22 তারিখের দিকে কমে যাচ্ছে, মোটামুটি 21 তারিখ মানে তৃতীয় সপ্তাহ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের পরিবেশটা ভালো পেতে চলেছি। 16 তারিখ থেকে মোটামুটি 15 থেকে 16 তারিখের মধ্যে এই সময়কালে দক্ষিণবঙ্গে দুদিন বৃষ্টিপাতের পর 11 তারিখে একটুখানি সামান্য হবে, কিন্তু পশ্চিমের দিকের জায়গাগুলোতে 11 তারিখে কমে যাবে। এরকমই ব্যাপার রয়েছে। তো বৃষ্টিপাতটা কিন্তু সবসময় হবে না বিকেল সন্ধ্যের মধ্যে, কারণ বজ্র সেলে বৃষ্টিপাত হবে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে, এই বৃষ্টিপাতগুলো হবে। সম্ভাবনা কোথায় থাকছে না, বিহারে থাকছে, উত্তরবঙ্গে দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুর সহ এখানে আমরা দেখতে পাচ্ছি বিহারের পূর্ণিয়া, ভাগলপুর এবং আমাদের দেহঘর রয়েছে, মানে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত হচ্ছে, অমরপুর রয়েছে, ধুলিয়ান রয়েছে, জঙ্গিপুর রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদে, রামপুরহাট, সিউড়ি, ডুমকা রয়েছে, বোলপুর রয়েছে, আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর, দুর্গাপুর রয়েছে, গুসকরা, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, কালনা, মুড়াগাছা এগুলোতেও কিন্তু থাকবে। বাগুলা, কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, মেমারি, মন্টেশ্বর, ভাতার, খণ্ডঘোষ, 10 ঘোড়া রয়েছে, মানে পান্ডুয়া, কাঁচড়াপাড়া, নগরুকড়া, সরমনগর, হাবড়া, বনগাঁ, বাদুড় এদিকে ব্যারাকপুর, সিঙ্গুর, মাসার, জংলাপাড়া, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, দমদম এগুলো, বজবজ, বাগনান, কোলাঘাট, তমলুক হালকা মাঝারি বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত, বিষ্ণুপুর বা কোথাও কোথাও কিন্তু আসতে পারে। এদিকে দেখা কেওয়াতলা থেকে গোসা বা কুমড়ি, মানে মোটামুটি দেখুন শ্যামনগর, কালীগঞ্জ, মানে বাংলাদেশ এগুলোতেও থাকছে, আমাদের দক্ষিণবঙ্গে 24 পরগনার দিকেও পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি হাওড়া, কলকাতাতে বললাম, এবং কিছু কিছু বৃষ্টিপাত অবশ্যই 2 মেদিনীপুরে একটু ঘুরিয়ে ফিরে ঝাড়গ্রামগুলোতে একটু কোথাও কোথাও হবে, এবং পাশাপাশি রয়েছে বাঁকুড়া এবং তার সঙ্গে পশ্চিম বর্ধমান।
পুরুলিয়ার দিকে অল্প স্বল্প কোথাও কোথাও হতে পারে, এগুলো নেমে আসবে, দিকে দিকে তখন আস্তে আস্তে নামবে তখন কিন্তু বৃষ্টিপাতগুলো কোথাও কোথাও মাঝারি হতেও পারে। তাই কোথাও একটু সমস্যাও হতে পারে, আবার কোথাও কিছুটা সুবিধাও হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। এটা যদি বজ্র সেলে হবে, এবারে টাইমগুলো দেখুন কোথাও কোথাও বেড়েও যেতে পারে। দেখুন কোথাও এই যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া কিছুটা রয়েছে এখানে, ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর এগুলোতে রয়েছে। নিচের দিকে একটু ফাঁকা ফাঁকাই দেখা যাচ্ছে, সম্ভাবনা থাকছে। এগুলো কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে থাকবে। তারপরে দেখা যায় দেখুন পরের দিকে মেদিনীপুর দিকে মঙ্গলবারেও কিন্তু বিহার বা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতগুলো এসে মুর্শিদাবাদ, বীরভূমের দিকে আসতে পারে। এবারে মঙ্গলবার দুপুরের দিকে বৃষ্টিপাতগুলো ছড়াবে, হালকা মাঝারি হবে। বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকগুলো থাকবে। প্রত্যেকে শেয়ার করে রাখবেন, অনেকে কাজে লাগবে। এবং তার পাশাপাশি আমাদের দেখাবো যে বুধবারেও কিন্তু কিছু বৃষ্টিপাত রাত থেকে সকালে, মানে মঙ্গল রাত থেকে বুধবার সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত এই সমস্ত এলাকাতে পূর্ব দিকগুলোতে চলে আসবে। বাংলাদেশের রাজশাহী রয়েছে, ময়মনসিংহ রয়েছে, ঢাকা রয়েছে, খুলনা, বরিশালের উত্তর ভাগ রয়েছে, চট্টগ্রাম কিছু কিছু অংশে থাকবে, ত্রিপুরাতে থাকবে, আমাদের 24 পরগনা থাকবে, নদিয়া, বর্ধমানের দিকেও থাকবে, মুর্শিদাবাদের দিকে থাকবে, মানে পূর্ব দিকটাতে। এই দিকগুলোতে এবারে কমে যাবে। এই যে 11 তারিখ বুধবার হয়ে গেল, এরপরে কিন্তু বৃষ্টিগুলো সবই সরে যাবে ডান দিকে, এবং সরতে সরতে যেটা একদম পূর্ব দিকে সরে যাবে এদিকে উত্তর ভাগে। দেখুন 12 তারিখ থেকে কিন্তু দেখবেন যে আর সেভাবে বৃষ্টিপাত নেই, ফলাফল যদি থাকে না, কিন্তু ভালো ভারী বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত সব দেখুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম, মেঘালয়ের দিকগুলো দিয়ে থাকবে। ভারী বৃষ্টিপাত কিন্তু হবে রংপুর সহ, ময়মনসিংহ, সিলেট, ঢাকার পূর্ব দিক এবং আমাদের কিছু কিছু ত্রিপুরার এলাকাতেও প্রভাবটা দেখা যাবে। মাঝারি ভারী, মাঝে মাঝে বৃষ্টিপাত রাত থেকে সকালে বা সকাল থেকে দুপুরের মধ্যে আর নামবে। দেখুন উত্তর পূর্ব আসামে কিন্তু জোরালো বৃষ্টিপাত এই সময়কালে পাবে, এবং আমাদের দক্ষিণবঙ্গে, বাংলাদেশের দক্ষিণ ভাগে কিন্তু পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। শুধু বৃষ্টিপাতের খবরটা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 15 তারিখ থেকে আবার এখানে দেখুন যে 36 ডিগ্রি, 35 ডিগ্রি, 34 ডিগ্রি তাপমাত্রা কিন্তু এখানে ঘোরাফেরা করবে, দেখুন দেখা যাচ্ছে। তো এরই মধ্যে কিন্তু যেটা হবে যে বজ্র সেলে আবার এখানে বৃষ্টিপাত ঢেলে আসবে। 16 তারিখ দেখুন বৃষ্টিপাত আসতে পারে, 17 তারিখ বৃষ্টিপাত আসতে পারে মাঝারি ভারী, 18 তারিখ বৃষ্টিপাত কিছুটা আসতে পারে বা একটু কমে গেল হয়তো, আবার একদিন আবার দেখুন 19 তারিখে আসতে পারে একটু কমে গিয়ে, 20 তারিখের দিকেও আসতে পারে যে মাঝে এরকম কিন্তু বৃষ্টিপাতের পরে, তার মানে জল পরিবেশ তৈরি হবে। 21 তারিখেও থাকবে, এবং 22-23 তারিখের দিক থেকে আবার একটু দুর্বল হয়ে যাবে, আবার শুষ্ক আবহাওয়া শুরু হয়ে যেতে পারে। এতে পরিবর্তনের টুকটাক অবশ্যই থাকবে। ধন্যবাদ।